যাকে আপনি ভালোবাসেন, এই ভালোবাসার মানুষের পক্ষ আসবে। সো প্রিভিউতে যে ইসলামিক স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ভিডিও আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে সহজে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস এবং অ্যাপের প্রয়োজন হবে এবং XML ফাইল সহ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং এখানে প্লাস আইকনটি ক্লিক করবেন। এখান থেকে রেডিওড থাকবে 4.3, আপনারা যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যে ইমেজটি দিয়ে কাজ করতে চান সেই ইমেজটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে এই ইমেজটি অথবা আপনাদের ভিডিওর ডিউরেশন যতটুকু নিতে চান ঠিক ততটুকু টেনে বড় করে দিবেন। ঠিক আমি যেমন টেনে বড় করছি, আপনারা এরকম টেনে বড় করে দিবেন। তো আমি 10 সেকেন্ড নিচ্ছি, আপনারা 10-15 সেকেন্ড যা আপনাদের ভালো মনে হয় সেটা আপনারা নিয়ে নিতে পারেন। এরপর চলে আসবেন ভিডিওর শুরুতে এবং এই লেয়ারটির উপর একটা ক্লিক করবেন। দেন উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। এখান থেকে স্টেজ টু কম্পোজিশন এরিয়া করে দিবেন, তাহলে সাইজের সাথে ইমেজটি মিলে যাবে। এরপর আপনার যে অডিওটি আছে সেই অডিওটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তাহলে প্লাস এখানে ক্লিক করে মিডিয়া থেকে যে ভিডিও থেকে আপনারা অডিও এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওটি অ্যাড করবেন এবং ভিডিওর উপর ক্লিক করে উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে নেবেন। তাহলে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং মাঝখানে যে ভিডিও লেয়ারটি আছে এটার উপর ক্লিক করে উপর থেকে ডিলিট করে দেবেন এবং ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা অডিওটি কেটে নেবেন। এখন এখান থেকে আপনাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে। তাহলে প্লাস এখানে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করবেন এবং যে কোনো এক কর্নারে ধরে এটাকে টেনে বড় করে দিবেন। এরপর চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন। এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং এখান থেকে চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটি, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর ডিফারেন্স থেকে সাবট্রাক্ট করে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। আসার পরে চলে আসবেন ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, চলে আসবেন সার্চ বক্সে। এখান থেকে লিখবেন COPY, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও এটাকে ক্লোজ করে দিবেন এবং অ্যাড ইফেক্টে চলে আসবেন। আসার পরে আবারও সার্চ বক্সে এখান থেকে লিখবেন GA, তো গাউসিয়ান বলা যেটা আছে এটাকে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে আসবেন। আসার পরে আবারও সার্চ বক্সে এখান থেকে লিখবেন এক্সপোর্স অ্যান্ড গামা, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন এবং গোশিয়ান ব্লা যেটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু বাড়িয়ে দিবেন। তো আমি যতটুকু নিচ্ছি এতটুকু আপনারা দিতে পারেন এবং এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আবার ইফেক্টে আসবেন। আসার পরে এক্সপোশন গ্রামাতে ক্লিক করবেন। এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, আপনারা আপনাদের মতো এখান থেকে কালার গ্রেডিংটা করে নেবেন। তো আপনাদের ইমেজ যেমন ঠিক তেমনই আপনাদের এখান থেকে কালার গ্রেডিংটা করতে হবে। এখান থেকে আরও একটি শেপ ক্রিয়েট করতে হবে। তাহলে ফাঁকা জায়গায় টাচ করে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করবেন। দেন এক কর্নারে ধরে টেনে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে চলে যাবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, ব্যাক প্রেস করে ব্যাকে আসবেন। এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটি, এখান থেকে কনস্ট্রাক্টে যাবেন, ওভারলে করে দিবেন। এখান থেকে একটু আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাক স্পেস করে বাইরে আসবেন। আসার পরে উপরে যে প্লাস লেয়ার প্লেটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন এবং উপরে যে লেয়ারটি তৈরি হলো এখানে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে চলে আসবেন। এখান থেকে কালারের পাশে যে কালারটি আছে এটা সিলেক্ট করবেন এবং কলমের নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করে এটাকে একটু লো করে দিবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করবেন। তাহলে দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। তো এখন এই লেয়ারগুলোকে ভিডিও শেষ পর্যন্ত নিতে হবে। তাহলে এই যে চোখের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনের উপর লং প্রেস করবেন এবং এই তিনটাকে মার্ক করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন ভিডিওর শেষে বাম পাশে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফার্স্টে, এই অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে পুরো ভিডিও জুড়ে শেপগুলো অ্যাড হয়ে যাবে। ভিডিও শুরুতে চলে আসবেন, যে ফটো লেয়ারটি আছে ফটো লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে ইফেক্ট থেকে চলে আসবেন অ্যাড ইফেক্ট এবং সার্চ বক্সে আসবেন। আসার পরে লিখবেন FR, ফ্র্যাক্টাল অর্পে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন এবং এটাকে তীর চিহ্নে ক্লিক করে ক্লোজ করে দিবেন। আবারও অ্যাড ইফেক্টে আসবেন, এখান থেকে লিখবেন OS, অসিলেট যেটা আছে এটা ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ফ্র্যাকটিক্যাল অর্পটা ওপেন করবেন। এখান থেকে ম্যাগনিটিউডে ক্লিক করবেন এবং এই যে যেখানে 0.200 দেখছেন এখানে ক্লিক করে 0.012 করে দিবেন। এরপর ডিটেইলে ক্লিক করবেন এবং ইমেজের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন। আবার শেষে চলে আসবেন। আসার পরে এখান থেকে আবার একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এখান থেকে 1.00 যেখানে আছে এখানে ক্লিক করে 1.30 করে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখান থেকে যে অক্টেপস আছে এটাকে 4 করে দিবেন এবং স্ক্রিন স্পেসটা অফ থাকবে। এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন এবং অসিলেট যেটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবেন। এখান থেকে 2.00 গিগাহার্টজ যেখানে লেখা আছে ওখানে ক্লিক করে 0.20 করে দিবেন এবং ম্যাগনিটিউড যেটা লেখা আছে এখান থেকে আপনারা 20 করে দিবেন। ভিডিওটা একটু প্লে করে দেখি কেমন হয়। তো দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। তো ফটো লেয়ারে আমাদের কাজ শেষ। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তাহলে ফাঁকা জায়গায় ক্লিক করে প্লাস আইকনে ক্লিক
ক্লিক করবেন। ডান পাশ থেকে যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের মতো করে যা লেখা লিখে দিবেন। আমার কপি করা ছিল, সেখান থেকে আমি পেস্ট করে দিলাম এবং এখানে উপরে কালার থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এবং এই যে 18 পিটি যেখানে লেখা আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের সাইজটা একটু বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাইজটা বড় ছোট করে আপনারা আপনাদের মতো পজিশন করে দিবেন, যেখানে আপনাদের দেখতে ভালো লাগে আপনারা সেইখানে সেটাকে বসাই দিবেন এবং এখান থেকে আপনারা ফন্টে ক্লিক করবেন, ভিউ অল ফন্ট, এখানে যে 3 ডট লাইন আছে বাম পাশে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইম্পোর্ট ফন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ফন্টে ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা খুঁজে বের করবেন কোথায় আছে, সেখান থেকে আপনারা শুধু অ্যাড করে দিবেন। তো আমার ডাউনলোডে আছে, তো আমি ডাউনলোডে এসে ওটাকে খুঁজে বের করে ওটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে, ফন্টটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে অনেকের থাকবে ইম্পোর্টেড যেখানে লেখা আছে এখানে টিকমার্ক থাকবে না, আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলে আপনারা ইম্পোর্ট যেটা করছেন সেই ফন্টটি এখানে চলে আসবে এবং ফন্টের উপর ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর একটা ফন্ট চলে আসছে। আপনারা আপনাদের মতো এরকম ফন্ট অ্যাড করতে পারবেন, যে কোনো ফন্ট, এবং কাজও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চলে আসবেন ইফেক্টে, ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, সার্চ বক্সে আসবেন, এখান থেকে লিখবেন WIPE। তো প্রথম যে ইফেক্টটা আছে এটাই ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ইফেক্টটাকে ওপেন করবেন এবং এখানে ইন্ডে ক্লিক করবেন এবং টেক্সট লেয়ারের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন, এখান থেকে 0 করে দিবেন এবং এরপর এই টেক্সট লেয়ারটির মাঝামাঝি চলে আসবেন। আসার পরে এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং এখান থেকে আপনারা পুরোপুরি ফুল করে দিবেন। এরপর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে দেখেন ফেদারে ক্লিক করবেন, এখান থেকে 35 করে দিবেন। তো একটু প্লে করে দেখতে পারেন যে আসলে কেমন আসলো। আমি দেখেন প্লে করে আপনাদের দেখাচ্ছি। তারপর ওইটাকে ক্লোজ করে দিবেন, এখান থেকে অ্যাড ইফেক্ট, সার্চ বক্সে লিখবেন ফ্র্যাক্টাল অর্পে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। দেন ফ্র্যাক্টাল অর্পটাকে ওপেন করবেন এবং পজিশন যেটা আছে এখানে আমরা কাজ করব। এখানে দেখেন XY লেখা আছে, তো এক্সে আমরা কাজ করব। তো লেয়ারটি শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং শেষে চলে আসবেন, আসার পরে এখানে আর একটা কিফ্রেম অ্যাড করবেন এবং পজিশনে যেখানে X আছে এক্সের উপর ওই 0-র উপর ক্লিক করে এখান থেকে আপনারা 1300 করে দিবেন এবং একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন ম্যাগনিটিউড লেখা আছে, এখানে ক্লিক করবেন। 0.200 যেখানে লেখা আছে এখানে ক্লিক করে 0.010 করে দিবেন। ডিটেলের পরে যেটা আছে এখানে ক্লিক করে 0.50 যেখানে আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে 0.55 করে দিবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে স্ক্রিন স্পেসটা অন করে দিবেন এবং এখান থেকে অক্টাভস থাকবে হচ্ছে 6, এটা কমানোর দরকার নাই। তো ফ্র্যাক্টাল অর্পটাকে আপনারা ক্লোজ করে দিবেন এবং আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে, সার্চ বক্সে এসে লিখবেন DIREC অর্থাৎ ডাইরেকশনাল বোলার, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ডাইরেকশনাল বোলারটাকে ওপেন করবেন এবং এখান থেকে স্ট্যান্ডটা করে দিবেন 0.03। ভিডিও থেকে একটু সামনে নিয়ে আসবেন, এই যে এখানে 15-15তে আনবেন, আনার পরে এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং চলে আসবেন লেয়ারটির শেষে, আনার পরে শেষে আসার পরে এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং একটু ব্যাকে আসবেন, আসার পরে এখানে আর একটা কিফ্রেম অ্যাড করবেন এবং এখান থেকে 0 করে দিবেন এবং এখানে 15 যেখানে আপনারা একটা কিফ্রেম অ্যাড করেছিলেন ওইখানে এসে আবারও 0 করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক স্পেস করে দিবেন। ওকে, তাহলে টেক্সট লেয়ারের কাজটি শেষ। এখান থেকে আপনারা এবার মিলিয়ে নেবেন আপনাদের অডিওতে যেখানে কথা ওঠে সেইখানে আপনারা পজিশন করবেন। তো দেখেন আমি যেরকমভাবে পজিশন করছি আপনারা এইভাবে ঠিক পজিশন করে নেবেন। তো টেক্সট লেয়ারের উপর ক্লিক করে উপরে দেখেন এখানে প্লাস যে লেয়ারটি আছে এখানে ক্লিক করে কপি লেয়ারটি ক্লিক করবেন এবং এই লেয়ার অডিওর সাথে মিলাতে একটু সমস্যা হয়, তাহলে একবার এই লেয়ারটির শুরুতে চলে আসবেন, আসার পরে এই স্কেল বরাবর আপনারা একটা ক্লিক করবেন এবং এখান থেকে ঘড়ির মতো যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্পিড হাই লো করে আপনারা এটাকে মিলাইতে পারবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন, তাহলে আপনাদেরটাও মিলে যাবে। তো প্রথম ধাপে কাজ শেষ হয়ে গেলে আপনারা ওই ডাবল লেয়ারে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে দিবেন এবং এখান থেকে আপনারা লেয়ারটির উপর ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের পরের লাইনে যা থাকে সেটা এখানে লিখে আগের মতো পজিশন করে নেবেন। আমি আর এগুলো পজিশন করা দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এখানে যেভাবে করছি আপনারা এভাবে করবেন, খুব সহজে এটা হয়ে যাবে। আমি ফার্স্ট লেয়ারে যেভাবে মিলিয়েছি আপনারা এইভাবে স্পিড হাই লো করে অডিওর সাথে আপনারা টেক্সটটি মিলিয়ে নেবেন। একটু কষ্ট হবে, তাহলে আপনারা মিলিয়ে নেবেন এবং ভিডিওটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে। তো ভিডিওর কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন আপনাদের মতো, আপনারা যে রেজলিউশনে এক্সপোর্ট করতে চান সেভাবে এক্সপোর্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ইউনিক ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।